ইমরান বিন বশির রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে মিথ্যাচার করেছে এবং বুখারীর একটি হাদিস নিয়ে বাজে ধরনের অশ্লীল মন্তব্য করেছে, সেই বিষয়বস্তুটি আজকে ডিটেলসে আলোচনা করতে চাচ্ছি। স্ক্রিনটি লক্ষ্য করুন। ইমাম বুখারী আলাইহিমুর রহমাত তার সহিহুল বুখারীর 5255 নম্বর একটি হাদিস এনেছেন। হাদিসটি বর্ণনা করেছেন আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইনতালাকনা ইলা হাইতিন ইউকালু লাহু আশ-শাউত হাত্তা ইনতাহাইনা ইলা হাইতাইন ফাজালাসনা বাইনাহুমা। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম, এমনকি আমরা আশ-শাউত নামে পরিচিত একটি বাগানে পৌঁছলাম। তারপর আমরা দুটি বাগানের মাঝখানে বসে পড়লাম। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজলিসু হা হুনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এখানে বসো। ওয়া দাখালা ওয়া কাদ উতিয়া বিল জাউনিয়া। তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করলেন, এদিকে আল জাউনিয়াকে আনা হয়েছিল। ফাউনজিলাত ফি বাইতিন ফি নাখলিন ফি বাইতি উমাইমাতু বিনতু আন-নু'মান ইবনে শারাহিল ওয়া মাআহা দায়াতুহা। তাকে অর্থাৎ এই যে জাউনিয়াকে খেজুর গাছের মাঝে, অর্থাৎ খেজুর গাছের যে একটা বাগান, সেই বাগানে একটি ঘর বানিয়ে তাকে রাখা হয়েছিল। সে ছিল উমাইমা বিনতে নু'মান বিন শারাহিল, তার সঙ্গে ছিল তার ধাত্রী। এই যে জাউনিয়ার সাথে আরও একজন মেয়ে মহিলা সেখানে ছিল। ফালাম্মা দাখালা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হাবি নাফসাকি লি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নিকট প্রবেশ করলেন, তিনি বললেন, তুমি তোমার নিজেকে আমাকে দান করো। প্রিয় দর্শক, এখানে একটা বিষয় বুঝে রাখুন যে আরবিতে বিয়ের প্রস্তাবনা দেওয়ার জন্য যতগুলো আলফাজ বা শব্দ রয়েছে, সেই শব্দগুলোর মধ্য থেকে একটি হচ্ছে হাবি লি নাফসাকি, অর্থাৎ তুমি তোমাকে আমার কাছে অর্পণ করো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই মেয়ে মহিলাটাকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করার জন্য, প্রস্তাব দেওয়ার জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন, সুতরাং হাবি নাফসাকি লি বলে প্রস্তাব দিয়েছেন। এক্ষেত্রেও ইমরান বিন বশির খুব বাজে ধরনের কিছু শব্দ এখানে উল্লেখ করেছে। ক্বালাত ওয়া হাল তাহাবুল মালিকাতু নাফসাহা লিসুকা। সেই জাউনিয়া বলল, একজন রাজকন্যা কি নিজেকে একজন সাধারণ লোকের কাছে দান করতে পারে? সাধারণ লোক। অথচ ইমরান বিন বশির এখানে বলেছে যে একজন রাজকন্যা কি বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে অর্পণ করতে পারে? বাজারিয়া, সে যে সেই পেজটি শু করেছে, সেই পেজটি কিন্তু সেই সংশয়.com থেকে নিয়ে আসা, অবশ্যই সংশয়.com থেকে নিয়ে আসা। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আমি আরবি এবং বাংলা উভয়টা পড়ে শোনালাম যে জাউনিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন, ওয়াহাল তাহাবুল মালিকাতু নাফসাহা লিসুকা। একজন রাজকুমারী সে কি নিজেকে সাধারণ ব্যক্তির কাছে অর্পণ করবে? সুকা মানে যে সাধারণ ব্যক্তি, এই বিষয়টি আমি সামনে আলোচনা করব বিস্তারিতভাবে। তো দেখুন, তখন তিনি তার উপর শান্ত করার জন্য হাত বাড়ালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়ালেন শান্ত করার জন্য, কিন্তু সে বলল, আমি আল্লাহর কাছে আপনার থেকে আশ্রয় চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো এমন এক আশ্রয়স্থল চেয়েছ, মানে আশ্রয়স্থলে আশ্রয় চেয়েছ যা মান্য, অর্থাৎ মান্য করাটা আবশ্যক। অতঃপর তিনি আমাদের কাছে বের হয়ে এসে বললেন, হে আবু উসাইদ, তাকে 2টি সুতি কাপড় পরিয়ে দাও এবং তার পরিবারে ফিরিয়ে দাও। এখানেও ইমরান বিন বশির মিথ্যাচার করেছে যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, তার মানে জাউনিয়া কি উলঙ্গ অবস্থায় ছিল? নাউজুবিল্লাহ। এখানে কাপড় দেওয়ার মানেটা কি? প্রিয় দর্শক, আমরা যদি কোনো মেয়ে দেখতে যাই তাহলে কি করি? টাকা দিই। কোত্থেকে আসলো এই বিধান? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে এই বিধান এসেছে। কোনো পাত্রী দেখতে গেলে সেই পাত্রীর পক্ষ থেকে আমাকে পছন্দ করুক বা না করুক, বা আমি তাকে পছন্দ করি বা না করি, তাকে কিছু টাকা হাদিয়া দেওয়াটা ভালো, জায়েজ, বৈধ। তো এই বিষয়টা কিন্তু এই হাদিসের মাধ্যমে আমরা আমল করে থাকি। প্রিয় দর্শক, আরও একটি হাদিস আছে, যে হাদিসের মধ্যে সুস্পষ্ট বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাউনিয়াকে বিয়ে করেছিলেন এবং তার সাথে যখন বাসর করতে যাবেন, তখন এই জাউনিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি কথাবার্তা বলেছেন, যেই কথার দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে জাউনিয়াকে স্বাধীনতা দিলেন এবং জাউনিয়ার প্রতি কোনো ধরনের জোর জবরদস্তি করলেন না। এখান থেকে আল্লাহ রাসূল একটি মেসেজ দিতে চাচ্ছেন, একটা মেয়ে মহিলা যদি সংসার করতে না চায়, সে যদি স্বেচ্ছায় চলে যেতে চায়, তাহলে তাকে যেতে দিতে হবে, তাকে জোর জবরদস্তি করা যাবে না। এটা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। দেখুন,
আব্বাস ইবনে সাহাল তার পিতা ও আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, তারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইমা বিনতে শারাহিলকে বিয়ে করেছিলেন। যখন তাকে নবীর ঘরে আনা হলো, তিনি তার দিকে হাত বাড়ালেন, কিন্তু সে তা অপছন্দ করলো। ফলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উসাইদকে নির্দেশ দিলেন যেন সে তাকে প্রস্তুত করে দেয় এবং তাকে 2টি সাদা সুতি কাপড় পরিয়ে দেয়। প্রিয় দর্শক, এখান থেকে কি বুঝলেন? বিয়ে করেছিলেন। এখন প্রশ্ন হতে পারে যে পাত্রী দেখলে টাকা দিতে হয়, তার মানে কি? এখানে তো বিয়ে করেছেন, তাহলে কাপড় দিল যে? প্রিয় দর্শক, এখানেও মাসালাটা আমরা এই হাদিস থেকেই পাই। যদি কোনো মেয়ে মহিলাকে কোনো ব্যক্তি বিয়ে করে, তার সাথে যদি শারীরিক সম্পর্ক না হয়, এর আগে যদি বিবাহ বিচ্ছেদ হয়, তাহলে তাকে মোতা দিতে হয়। মাতা, হ্যাঁ, আসবাবপত্র মানে এক সেট কাপড়। এই হাদিস থেকে আমরা বাস্তবায়ন করে থাকি, মাসালা ইস্তেমবাদ করে থাকি। প্রিয় দর্শক, 3 নম্বর হাদিসটা দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা বিনতে নোমান আল জাউনিয়াকে বিবাহ করেন। তিনি আমাকে পাঠালেন এবং আমি তাকে নিয়ে এলাম। হাফসা আয়েশাকে বলল, অথবা আয়েশা হাফসাকে বলল, তুমি তাকে খিজাব দাও এবং আমি তার চুল আঁচড়াবো। তারা তাই করলো। তারপর তাদের একজন বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর পক্ষ থেকে সবচেয়ে যে জিনিসটি পছন্দ করেন, যে সেটি হচ্ছে কি, যে আমি আল্লাহর কাছে আপনার থেকে আশ্রয় চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা পছন্দ করেন। এটা হাফসা বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই জাউনিয়াকে শিখিয়ে দিলেন। তো জাউনিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন, সেই জাউনিয়া বললেন, আমি আল্লাহর কাছে আপনার থেকে আশ্রয় চাই। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট প্রবেশ করলেন, দরজা বন্ধ করলেন এবং পর্দা নামালেন, তখন তিনি তার দিকে হাত বাড়ালেন। তখন সে বলল, আমি আল্লাহর কাছে আপনার থেকে আশ্রয় চাই। তিনি নিজের কাঁধের উপর দিয়ে মুখ ঢাকলেন এবং বললেন, তুমি এমন এক আশ্রয়স্থলে আশ্রয় চেয়েছ যা অনেক বড় আশ্রয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার এ কথাটি বলেছেন। তারপর তিনি বাইরে এসে বললেন, হে আবু উসাইদ, তাকে তার পরিবারে ফিরিয়ে দাও এবং 2টি রিজিকি তথা সুতি কাপড় দিয়ে তাকে কিছু দাও। এরপর সে বলতো, কে? এই জাউনিয়া বলতো, আমাকে ছেড়ে দাও, আমি এক হতভাগিনী। কারণ হাফসা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই কথাটা শিখিয়ে দিয়েছিলেন, সেই কথাটা জাউনিয়া আসলে বুঝতে পারেন নাই। যদি বুঝতে পারতেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাতে হতো না। এজন্য সে মাঝে মধ্যেই বলতেন যে আমাকে ছেড়ে দাও, আমি এক হতভাগিনী। প্রিয় দর্শক, হাদিস তো 3টা এসেছে, কিন্তু এই মাথামোটা ইমরান বিন বশির একটা হাদিস কেন উল্লেখ করলো? তাও আবার হাদিসের মাঝখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কি বাজে শব্দগুলো উল্লেখ করলো। প্রিয় দর্শক, যে বাজারিয়া বলেছে, বাজারিয়ার ব্যাখ্যা দেখুন। কিলা লাহুম আস-সুকা যালিকা লিআন্নাল মালিকা ইয়াসুকুহুম ফায়াসুকুনা ইলাইহি ওয়া ইয়াসরুহুম আলা মুরাদিহি। আস-সুকা বলা হয় তাদেরকে, কাদেরকে? যারা রাজাদের অনুসরণ করে। রাজাদের, দেখুন, কারণ রাজা তাদের চালায় এবং তারা তার আদেশ অনুযায়ী পরিচালিত হয়। যারা রাজাদের আদেশ অনুযায়ী পরিচালিত হয় তাদেরকে মূলত আস-সুকা বলা হয়। ওয়া আম্মা আহলুস সুক ফাল ওয়াহিদু মিনহুম সুকি। আর সাধারণ জনগণের একজনকে বলা হয় সুকি। মোট কথা সাধারণ জনগণকে আস-সুক বলা হয়, আর এই সাধারণ জনগণের মধ্য থেকে একজনকে সুকি বলা হয়। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধারণ বলা হয়েছে, কারণ সেই মেয়ে মহিলাটা জানতোই না যে ইনি আল্লাহর হাবিব, ইনি পয়গাম্বর, জানতোই না। তারপরে দেখুন, ক্বালা ইবনুল মুনির হাযা মিন বাকিয়াতি মা কানা ফিহা মিনাল জাহিলিয়া। ইবনুল মুনির বলেন, এটি তার মধ্যে থাকা জাহিলিয়াতের অবশিষ্ট প্রভাব। সে যে ইতিপূর্বে জাহিলিয়াতের একটা সময়ে পার করেছে, সেই অবস্থারই একটি বহিঃপ্রকাশ। তারপরে বলা হচ্ছে, ওয়াসুকাতু ইনদাহুম মান লাইসা বিমিলকিন কাইনান মান কানা। তাদের অর্থাৎ আরবদের দৃষ্টিতে সুকা হলো সে ব্যক্তি যে রাজা নয়, যেই হোক না কেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাজা ছিলেন না। কাআন্নাহা ইস্তাবাআদাত আইয়াতাজাওয়াজাল মালিকাতা বা মালিকাতা মান লাইসা বিমালকিন। অতএব সে বিস্মিত হয়েছিল, অর্থাৎ ওই জাউনিয়া আশ্চর্যান্বিত হয়েছিল, কিভাবে কোনো রাজা নয় এমন ব্যক্তি একজন রানীকে বিয়ে করতে পারে। এরপর বলা হচ্ছে, ওয়াকানা আলাইহিস সালাতু ওয়াসসালাম কদ খুয়্যিরা আইয়াকুনা মালিকান নাবিয়ান ফাখতারা আইয়াকুনা আবদান নাবিয়ান তাওয়াযাআন মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাব্বিহি।
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজা নবী হওয়ার অথবা দাস নবী হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, তিনি তার রবের প্রতি বিনয় প্রকাশ করে দাস নবী হওয়া পছন্দ করেন। ওয়ালাম ইউআখিযহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকালামিহা মাযিরাতান লাহা লিকুরবি আহদিহা বিজাহিলিয়াতিহা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার কথার জন্য কোনরূপ তিরস্কার করেননি, কারণ তিনি তাকে তার জাহিলি যুগ থেকে সদ্য ইসলামে আসার কারণে ক্ষমা করে দিয়েছিলেন। প্রিয় দর্শক, এই যে কথাবার্তা আমি ডিটেলসে বলেছি, তিনটা হাদিস কিন্তু আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। এই তিনটা হাদিসের মাধ্যমে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে প্রস্তাবনা দেওয়ার জন্য গিয়েছেন, আরেক হাদিস দ্বারা বোঝা যাচ্ছে বিয়ে করেছেন, দুইটি হাদিস দ্বারা বোঝা যাচ্ছে বিয়ে করেছেন। এখন বৈবাহিক জীবন ব্যবস্থাপনায় একজন মেয়ে এসেছে, তার প্রতি কিন্তু তারপরে কোনো জোর জবরদস্তি করেন নাই, যেহেতু ঘর সংসার করতে চাচ্ছে না, বাস তাকে তিনি আলাদা করে দিয়েছেন। আলাদা করেছেন, দুটি কাপড় দিয়েছেন। এই কাপড় দেওয়াটা শরীয়তের একটি বিধান। এই হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ করা হয় যে যদি কোনো ব্যক্তি স্ত্রী সহবাস না করে এর আগে যদি বিচ্ছেদ ঘটে যায়, তাহলে তাকে মোতা দিতে হবে, অর্থাৎ দুটি কাপড় দিতে হবে। এটি কিন্তু ফিকের কিতাবের মধ্যে আমরা পড়েছি। প্রিয় দর্শক, এখানেও ইমরান বিন বশির মারাত্মকভাবে বাজে অশ্লীল মন্তব্য করেছে। তারপরে আল্লাহ রসুলকে জাউনিয়া বলার পরে কি ধরনের যে একটা বাচালতার ব্যবহার করেছে, মানে কি ধরনের যে একটা অশ্লীল ভাব ফুটিয়ে তুলেছে। হ্যান করবে ত্যান করবে। এই যুগে যদি কোনো আলেমে ধরনের কর্মপদ্ধতি ঘটাতো তাহলে তাকে কি করা হতো। অন্তত পক্ষে ইমরান বিন বশির এমনটা করবে না, মানে নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলতেছে। এই যে একটা ভাব ফুটাইলি রে বেটা, বাংলাদেশে থাকতে ফুটাইতি, বাংলাদেশে থাকতে এই বিষয়গুলো নিয়ে কথা বলতি। তোর যদি এতই ইচ্ছা নাস্তিকতার বিষ বাষ্পতাকে ছড়ানোর, তাহলে বাংলাদেশে আয় না, দেখি তোর কতটুকু দম আছে। বাংলাদেশের মুসলিমরা দেখে নিবে তোকে, তুই বাংলাদেশে আয়। প্রিয় দর্শক, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে কি যে কোরআন এবং হাদিসের ভুলভাল ব্যাখ্যা করে নাস্তিকতার বিষ বাষ্পতা মুসলিম উম্মাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার তারা চেষ্টা ও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।